রাজধানী মালে থেকে প্রায় ৪৬৫ কিলোমিটার দূরে থিনাথু আইল্যান্ডে ২,০০০-এর বেশি বাংলাদেশির বসবাস। তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ভিন্ন ধর্মী এক উদ্যোগ নিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। দ্বীপটিতে ভ্রাম্যমাণ কনসুলার সেবার আয়োজন করা হয়। স্থানীয় একটি স্কুলে দুদিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কনসুলার ক্যাম্প। এ সময় প্রায় ২,০০০ প্রবাসী সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৬০ জন প্রবাসীকে দেওয়া হয় ই-পাসপোর্ট ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড। সেবা শেষে প্রতিনিধি দল থিনাথু সিটি কাউন্সিলের সঙ্গে বৈঠক করে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, সুযোগ সুবিধা ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। হাই কমিশনার থেকে থিনাথু টিম পাঠাইছে, আমরা এই জায়গায় পাসপোর্ট করতে পারছি। খুবই আন্তরিকভাবে পাসপোর্ট করা হয়েছে। প্রবাসী কল্যাণ কার্ড পেয়েছি, এই জন্য বাংলাদেশ হাই কমিশনারকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাই কমিশন। আমাদের যে কার্যক্রম যেটি রয়েছে সেটি আমরা আরও বিভিন্ন আইল্যান্ডেও আমরা সম্প্রসারিত করব, যাতে করে তাদের রাজধানীতে না গিয়েই সেখানে বসে তারা সেই সেবাগুলো পেতে পারে। থিনাথু ও আশপাশের দ্বীপের প্রবাসী বাংলাদেশিরাও বিভিন্ন সেবা গ্রহণ করেন। সময় সংবাদ, মালদ্বীপ।